কি হয়েছিল আমার খুব বেশি শরীর খারাপ করছিল এবং আমার ঠান্ডা জ্বর কাশি একসাথে হয়েছিল। আর জ্বর কোনোভাবে 102-103-এর নিচে নামতেছিল না। এটা সারা রাত কন্টিনিউ হওয়ার পরে সকাল ভোরবেলা থেকে আমার 31 মার্চ মানে ভোরবেলা থেকে আমার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তো এটার কারণে ইমিডিয়েটলি আমাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়। তো এটা হলো বারিন্দ মেডিকেল কলেজ হসপিটাল, আমাদের ওইখানে ট্রিটমেন্ট চলতেছিল। টাইফয়েড মানে বলেছিল তারা। আর এটা একটা টাইফাস ভাইরাস থেকে হয়েছিল। এটা ধুলাবালি, রোদ এগুলো থেকে, ময়লা থেকে বা বাইরের খাবার থেকে হয়। তো সাবধান করে দিয়েছে এবং আমার মনে হয় আপনারা একটু সাবধান থাকবেন তাহলেই ভালো। তো এবার আসি শুরু থেকে আপনাদের অনেক প্রশ্নগুলো ছিল যে কম্বল দিয়ে আমাকে মুড়ি দিয়ে রেখেছিল, এটা আপনারা অনেকেই ভয় পেয়েছেন। এটা আসলে আমার যখন ওইখানে নিয়ে যাওয়া হয়েছিল তখন আমার কাঁপুনি জ্বর উঠেছিল, যার কারণে কম্বল দিয়ে মুড়ি দিয়ে রেখেছিল এবং অক্সিজেন দিয়ে রেখেছিল। আর সেকেন্ডলি আমাকে অনেকেই বলেছেন যে এত টাকা কামাই করি তারপরেও কেন একটা ভালো হসপিটালে বা ভালো একটা জায়গাতে শিফট করা হয়নি। আমরা এসি কেবিনে আমাদের নিয়ে যাওয়া হয়েছিল, বাট ফার্স্টে যখন আপনি হসপিটালে যাবেন তখন আপনাকে সরাসরি কোনো ওরকম ভিআইপি জায়গাতে নিয়ে যাবে না। আর যাই হোক, এটা গেল, সেটা সরকারি হোক আর যেখানেই হোক, এটা অ্যাবিলিটির উপর ডিপেন্ড করে না, এটা আপনার ডিপেন্ড করে আপনার প্রবলেমের উপর। সব প্রবলেমের চিকিৎসা প্রাইভেট হসপিটাল আসলে করে না। এটা কমন সেন্সের একটা বিষয়। সেখানে বলতেছেন যে বাপি বিদেশে আরেকটা বিয়ে করেছে, যার কারণে আমি এখানে অসুস্থ হয়েছি, বা বাপিকে দেশে আনার জন্য আমি অসুস্থ হয়ে গেছি, মানে ভান করতেছি। কেউ বলেছেন আমি বাচ্চা নষ্ট করেছি। এই ধরনের খারাপ নিউজ করতে বা মিথ্যা নিউজ করতে আপনাদের একটু বিবেকে লাগে না? এই পোস্ট করে এটা দিয়ে আপনারা এই ফেসবুক থেকে ইনকাম করে খেতে চাচ্ছেন।